নিকলে ঘাম বাপরে নৌকা শ্বশুর বাড়ি কড়াকড়ি তেলকুচা কুচ বেগুন ভাজা জামাই আসিলে খেতে মজা জামাই বেটি কোমরে বিছা তাই দেখিয়া করলো পিছা বাপরে বাপ ঘোড়া সাপ সকলে ঝরে চম্বর এই কটেশ্বরে বচ্চ মাতা হরে ঘরে চরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্ন জল গ্রহণ করে না মহারাজ পিতা ভালোমশ্বরে চরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্ন জল গ্রহণ করে না সে তো তারা পাষাণ নিষ্ঠুর নিয়তির খেলাঘর কেউ খণ্ডাতে পারবে না মহামান জীবন তাই আমি মনে কল্পনা করেছি আমি মনে মনে কল্পনা ধরেন তো করেছি ছেড়ে চলে গেল আমার ছয় ছয়টি সন্তান এই সন্তানে যাওয়ার পরে সকলে এভাবে নিরাবিত রইলে হবে না তাই আমি মনে কল্পনাই তো করেছিলাম কি আজই হেন মুহূর্তে আমি এই অন্তরে জেগে উঠেছে যেন মোর আমি কি কল্পনা করেছি জানেন কাকামণি আমি যাব দক্ষিণে পাটনে বাণিজ্য করিবানি বাবু গো এ তো বড় উত্তম প্রস্তাব মহারাজ আপনি রাজা কথাই বলে ঘরের কোণে বসে থাকলে কোনো কর্ম না করলে এই রাজভাণ্ডারে কোলায় না তাই জাতিতে বণিক আপনি ঘরের কোণে মন খারাপ করে বসে না থেকে আপনি বাণিজ্য যাত্রা করলে আপনার মন সব আবার ঠিক হয়ে যায় মহারাজ নারাই বাবু কিছু বলছিলে বাবা হ্যাঁ বলছিলাম বাবু এমন কি বলতে চাইছো মোদি মশাই যদি আপনাকে যদি বললেন আপনাকে মন্দ বলেননি বাবু আমি জানি আপনার মন বড় দুঃখিত আপনি যদি বাণিজ্য যাত্রা যান বাণিজ্যে গেলে বহু রকমের লোকজনের সঙ্গে সাক্ষাৎ হবে তাছাড়া আপনার মনটাও ভালো করবে আমি আছি না আমি মার কাছে পাশাপাশি থাকবো বাহ এই তো আমার সন্তানের মতো সন্তান সত্যি রেরা সত্যি বলেছিস আজ এর মুহূর্তে যে তোর মা তারে কল শূন্য হয়ে পড়েছে সেই কলকে আজ তোকে ভরিয়ে রাখতে হবে পুত্র মোর তোকে ভরিয়ে রাখতে হবে হ্যাঁ বাবু সবসময় প্রত্যেক সময়ে যেন তোর মায়ের পাশে থেকে তোর মায়ের সন্তানকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে এই ভরিয়ে রাখতে হবে মহারাজ তাই করবো বাবু হ্যাঁ বলুন মহামন্ত্রী বল আমি আর কি বলবো মহারাজ আপনি যদি আমায় অনুমতি দেন আপনার পিতার ছিল 13টা ডিঙা হ্যাঁ তা অবশ্যই আপনি বাণিজ্য যদি সত্যিই যেতে চান হ্যাঁ যাবো তাহলে নতুন করে আর একটা ডিঙা নির্মাণ করলে কেমন হয় মহারাজ কি বলছেন আপনি হ্যাঁ ডিঙ্গা 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 আমার এই ভিতরে রয়েছে 13টি ডিঙ্গা শুধু আমার বাণিজ্য যখন যাবো দক্ষিণে বাননে তাহলে আপনি বলতে চান এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আমি কি করে ডিঙ্গা তৈরি করি কেন নগরীকে বললে সেই সব ব্যবস্থা করে দেবে মহারাজ এমন কি মহারাজ আমায় আদেশ করুন আমি আপনার আদেশ মতো নগরীকে সঙ্গ করি আপনার আজ্ঞা পালন করব বেশ কিন্তু মহারাজ যদি সত্যি আপনি বাণিজ্য যান সত্যই যদি ডিঙা গঠন করতে চান তাহলে দেবী পার্বতী ভোলা মহেশ্বরের শরণাপন্ন হয়ে যান মহারাজ বেশ তাও যদি ভয় থাকে তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি শিবালয়ে গিয়ে আমার আরষ্ট দেবতা বিনায়ক দেবী মহেশ্বরকে শয়নাপন্ন হব আমার আত্মশক্তি মহামায়া দেবী চন্ডিকাকে শয়নাপন্ন হয়ে আমি তাহার কাছে আদেশ চাইব বেশ তাহলে ডিঙা গঠনের দায়িত্ব সেনাপতি বলুন মহারাজ এই মুহূর্তে নকরীকে সঙ্গে করে লই ছুটে যাও ওই কাঠরিয়া গণের নিকট বেশ আপনার আজ্ঞা শিরোধার্য করলাম মহারাজ আমি নকরীকে সঙ্গ করে ছুড়ে যাবো ওই কাঠুরিয়া গণের হ্যাঁ বাবু এর জন্য আপনি চিন্তা করবেন না আমি তো রয়েছি আমি মন্ত্রী মহাশয়ের সাথে গিয়ে কাঠুরিয়াদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে আপনার রাজবাটিতে পুনরায় ফিরে আসবো তাহলে আজকের মতো সবাই এখানে রইল আমি শিবালয়ে গিয়ে আমার এই আনুষ্ঠা দেবতাকে শয়নাপন্ন হয়ে দেখানো
জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। জয়। চল ভাই চল, মনে বড় দুঃখ, কাজকর্ম নাই, হে দাদা, শুধু বৃষ্টি। সত্যি দাদা? আরে বৃষ্টি যখন পড়ে রে, আহা, তোমায় মনে পড়ে রে, আচ্ছা, মন আমার কেমন কেমন করে বাবা। ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। তাই নাকি? বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। ও কাছড়িয়া ভাই, কে ডাকে মনে হয় না? দাদা বলো তো, এই সকালবেলা কে এলো আমাদের বাড়িতে? কি জানি ভাই, কে আসলো একবার দেখতে হবে, কে আসলো, অনেকদিন কাজকর্ম নেই। চলো তো দেখে আসি আমরা। আরে কাঠরিয়া ভাই বাড়িতে আছি তো। কে? আমি রাজবাড়ির নকরি, ভিতরে প্রবেশ করতে পারি? এসো, এসো। ভাই তুমি এমন করে আসছিলে? কপাল ফলে গেছে, কপাল ফলে গেছে। কেন, কি হয়েছে? আরে আমাদের সদাগর বাবু কি হয়েছে? তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ? আমাদেরকে ডেকে আমরা কোনো দোষ করিনি, দোষ করিনি। আমরা কিছু করিনি তো। আরে দোষ টোষ নয়, তবে নতুন করে একটি ডিঙ্গা নির্মাণ করবে, তাই তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, সত্যি কথা? দাদা সত্যি বলছি। আমাদের তো পয়সা নেই এখন কাছে, না। আর আমরা অনেক দিন থেকে কাজ করিনি। আর অনেক কাজ আজ যখন রাজা বাবু আমাদেরকে ডেকে পাঠিয়েছে, তাহলে করতে হবে। আমাদেরকে কাজটি করতে হবে। আমরা এসো যাবো। তাহলে আমার সাথে, চলো। চলো, চলো। নকরি। আগে আচ্ছা, কথা মতো তো এলাম, তাহলে সেই সেই কাঠ পাবো কোথায়? আরে আমারও তো জানা নেই, বাবু আমাকে বলে দিলেন যাও কাঠুরিদেরকে সাথে নিয়ে বনমাস থেকে সুন্দর কাঠ নিয়ে আসবে, সেখান থেকে ডিঙ্গা তৈরি করতে হবে কাঠ দিয়ে। আচ্ছা, দাদা তাহলে আমাদের এই ছুটে যেতে হবে সেখানে, যেখানে ভালো ভালো কাঠ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে অদ্ভুত নগর নামে একটা নাম শুনেছি, সেই জায়গায় নাকি ভালো ভালো কাঠ পাওয়া যায়। অদ্ভুত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে চলো সেইখানেই যাব। সমুদ্র তীরে। সমুদ্র তীরে? হ্যাঁ, হ্যাঁ। চলো দাদা, চলো। চলো। এই তো সেই অদ্ভুত। এই গাছের ডাল কাটতে হবে ভাই আমাদের। এই হ্যাঁ, গাছে? এই গাছের ডাল কাটতে হবে। চলো দাদা, চল। বিলম্ব কাটো, করো না। কাটো, কাটো, সবাই তুমি মিলে ওখানে কাটবো, থেকো। চল। আমি আছি। থেকো, কিন্তু আমাদেরকে ছেড়ে যেও না। থাকবে? হ্যাঁ। লে ভাই কাট। আরে বাপ। এ নকরি। এই আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। আরে, বলো। পালাও, পালাও, তাড়াতাড়ি পালাও। মহারাজের নির্দেশে কাঠুরিয়াগণকে পাঠানো হয়েছে মন পবন কাষ্ঠ আনতে, কিন্তু কাঠুরিয়ারও তো এখনো ফিরে এলো না। আর আসবেও না মন্ত্রী। একে নগরে কেন, কি হয়েছে নগরে? মন্ত্রী দাদু কেন আসবে না? এই যে চলে এসেছে। মহারাজ, কি কাঠুরিয়াগণ কি হয়েছে? কই কই তোরা এলি, কাষ্ঠ কোথায়? কাষ্ঠ মহারাজ বলবেন না সে কথা। যখন আমরা কাষ্ঠ কাটতে গেলাম না, হ্যাঁ, কোথা হইতে যেন বাঘ আমাদের মুখে ঝাঁপিয়ে বলল। সে কি? তারপরে আবার কোথা হইতে সাপ। সাপ? হ্যাঁ, ওরে বাবা, তাহলে যে সংবাদ মহারাজকে যেতে হবে, না কি বলিস না করি? তাই চল চল, আর বিদ্যুৎ তো তোরা একটু অপেক্ষা কর, এখনই মহারাজের কাছে গিয়ে এই সংবাদটা আমরা মহারাজকে দিচ্ছি। বেশ, তাই মহারাজ, মহারাজ। দেখি এ তো কাকুমণির কণ্ঠস্বর। মহারাজ, হে মহারাজ, হে মহারাজ, বড় সর্বনাশ হয়েছে মহারাজ, বড় সর্বনাশ হয়েছে। মহামন্ত্রী বল, হ্যাঁ, এমন কি সর্বনাশ হয়ে ওই যে কাঠুরিয়া গণিকা ছিল হ্যাঁ, হ্যাঁ। কাষ্ঠ কাটতে, তারপর? ওই মনপবন কাষ্ঠ কাটতে গিয়ে
ওই বাঘের পেটে চলে যাচ্ছিল আর কি। এ কি হ্যাঁ মহারাজ, তোমরা কি সত্যি বলছো? সত্যি সত্যি মহারাজ। তাহলে প্রাণে কোন রকমে বেঁচে এসে- বাবু কি ওরা যদি মিথ্যে কথা বলে, আমি তো আর মিথ্যে কথা বলি না। নকরে? ওরা যা বলেছে তা সত্য বাবু। আমি তো প্রাণের ভয় আরেকটু না পেলে হাউ করে। হ্যালো, তা যদি হয়ে থাকে তাহলে মনে পড়েছে আমার ওই তারি নাগিনী চক্রান্ত নয় তো? বেশ, এই মতে আমি আমার দেবা দেবী মহাদেবকে আমি শয়নাপন্ন হব। ঠিকই বলেছেন তোমরা মহারাজ। নিশ্চিন্ত হয়ে থাকো, আমি শিবালয়ে গিয়ে আমি আমার দেবতাকে শয়নাপন্ন হই না। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে মহারাজ, বেশ। আপনি তাই করুন। তা কি সত্য? তা যদি সত্য হয়ে থাকে তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে এই তো আমার শিবালয়, এই শিবালয়ে আমার আমার অরষ্ট দেবতাকে শয়নাপন্ন হই না কেন? ওগো আমার বিনাকে দেবী মহিষা, তোমার এই শরণ ছাড়া এই চিত চাঁদ কিছুই চাই না। আজকের দিনে শুধু আমায় দেখা দাও প্রভু, দেখা দাও। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ইয়া দেবী সর্বো দেশমচমে ব্রহ্মকি গরিনারে নমস্তুতে। নমো নমঃ দেবশ্রাভীত মহারবে কেনান্তস্তম্ভীত মহারবে যদাশ্রয়ীত মহারবে ওগি নমো ভাবিত মহাশ্রায়িত নমো নমঃ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। ভক্তমোর প্রভু, সর্বগ্রে এই অধমের সন্তানে প্রণামী গ্রহণ করুন। আশীর্বাদ করি তুমি যেন চিরসুখী হও। ভক্ত প্রভু। ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তাধীনে ভগবান শাস্ত্রের এই বাণীকে বাস্তবায়িত করার জন্য তোমার এক নিষ্ঠায় আহ্বানে সুদূর কৈলাস পরিত্যাগ করে স্বনিত ত্রিশূল বাগিয়ে আসিয়াছি তব নিকটে। প্রভু, বলো আজকে আমি বড় আশা নিয়ে আমি শয়নাপন্ন হয়েছি প্রভু এই পবিত্র রাজ্যে মাটিকায়। ভক্তমোর বুঝি মোরই আশা পূর্ণ হবে নে। এ কি বলছো ভক্ত, এ কি বলছো? তা সত্য। তোমার মনের আশা পূর্ণ করার জন্য তো সদা সর্বদা আমি তোমার পশ্চাতে রয়েছি, শয়নে স্বপনে জাগর নিদ্রায়। যেই মুহূর্তে তুমি আমাকে স্মরণ করো ছুটে আসতে বাধ্য হই। বলো ভক্ত মনে বলো, কেন আজ তুমি আমার স্মরণই করেছো? তা যদি হয় প্রভু, আমার মনে আশা আমার শৈশবে সন্তানি যাওয়ার পরে মনে কল্পনায় তো করেছি, আমার অন্তরে জেগে উঠেছে আমি যাব 14টি ডিঙ্গা লয়ে দক্ষিণ বননে বাণিজ্য করে বাড়ি। কিন্তু কিন্তু আমার পিতা রয়েছে 13টি ডিঙ্গা। আমি চাই আমার এই পবনী কষ্ট দিয়ে মধু করে ডিঙ্গা তৈরি করে বাড়ি, কিন্তু আশা যে পূর্ণ হচ্ছে না। আমি পাঠিয়েছিলাম কাঠুরিয়াগণকে ওই পবনী কষ্ট কাটতে, কিন্তু পারলে নে সেইখানে যে সর্বময়। তাই তুমি আমায় স্মরণে করেছো? তা সত্য। ভক্ত নয়নের জলে মুছে ফেলে শক্ত করে বুকটাকে বেঁধে নাও। মনে রেখো মনুষ্য কুলে করেছে জন্ম, কখন আসবে সুখ কখন আসবে দুঃখ। দুঃখে যেমন নিজেকে ভেঙে দেবে না, সুখে তুমি আত্মহারা হবে না। যাও অবশ্য যাও, সদা সর্বদা আমি তুমি আশীষ করি আমার নাম স্মরণ করে ওই মনে পাবনি কষ্ট ছেদনই করো। তাও যদি হয় মা গো, তোমারই আশীর্বাদই যেন আমারই আশাপূর্ণ হয় মা, আশাপূর্ণ হয়। তবু চরণে শত শত আমারই প্রণামে গ্রহণ করো। হরি তস্য হরি তস্য।
প্রভুর কাছে পেয়েছি আদেশ, আর বিলম্ব কেন? কাকমণি, মহামন্ত্রীবর, কোথায় কোথায় আপনারা? আসুন আসুন, ছুটি আসুন। বলুন রাজন। নকরি বাবু আর বিলম্ব নয়, আমি আমারই দেবাদেব মহাদেবের নিকটে পেয়েছি আমি আদেশ। আদেশ পেয়েছেন বাবু? চান এই মুহূর্তে জয় শিবশম্ভরের নাম নিয়ে সেই পবন কাষ্টকে আজ খণ্ডনী করে নিয়ে আসুন আমার সম্পলারের রাজমাটিকায়। তাহলে কাঠুরিয়া গণ আগে বলুন। শুনলে তো? হ্যাঁ, শুনলাম। বাবু, তাহলে চলো এই মুহূর্তে তোমরা আমার সাথে এসো। বেশ, তাই হবে। চান চান আসি রাজন। আর বিলম্ব করবেন রে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন সেই মধুঘরে ডেঙ্গা তৈরি করুন। বেশ তাই হবে রাজন, বাবু। তাই চল। হবে। এই মুহূর্তে ছুটে যাচ্ছি আমরা মনপ্রবণ কাষ্ট আনিতে। তাই হবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো ভাই, হাই হ্যাঁ দাদা, আবার এসেছি প্রাণের ঝুঁকি নিয়ে। আর ভয় নেই আমাদের। হ্যাঁ, তাহলে এবার গাছ কাটতে হবে। চলো। হ্যাঁ, তোমরা- আরে, আমরা তো কাজ করব। হ্যাঁ। তাহলে আমাদের নকরে দাদাকে কিছু বলতে বলি আমরা। কেন, কি বলতে হবে? মানে তুমি একটা কিছু বলো না, নইলে শুধু শুধু কাজ করা যাবে, গল্প হোক গান হোক যা ইচ্ছা। ওই গাছের কাছে আমি তো আর যাচ্ছি না, তাহলে তুমি দূরে থেকে করো। আমি দূরে থেকে আচ্ছা, থাকছি। আচ্ছা, হ্যাঁ। আর তো গাছের কাছে কোনো ভয় নেই। ভয় নেই। নেই। আগে হাত দিয়ে দেখাও। এসো, দেখাচ্ছি। এসো। এই যে ওই যে দেখো। সব, ওই যে সব, ওই যে সব। ভয় নেই, ভয় নেই, নেই, নাই নাই। নেই, নেই, এই যে আমি হাত দিলাম। এই যে ভয় হাত। নেই? না, কোনো ভয় নেই। তাহলে কাট কাটো কাট। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি কিছু বলো। আচ্ছা আচ্ছা। নে ভাই, ওরে আমরা দু- মরছি মরছি, আমি মরছি, তুমি রাকে হইরা না। যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। মরছি মরছি আমি মরছি, তুমি রাখে হইর না। মরছি মরছি আমি মরছি, তুমি রাখে হইর না। যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না। আশি তলায় সে হইলে 40 রে হইরে মন হইরে কি রতি কম হইরে মিলবে না রে ও আশি তলায় সে হইলে 40 রে হইরে মন কি রতি কম হইরে মিলবে না রে ও
গেছে তো। কিন্তু এত বিলম্ব হয় কেন? ভেবে কিছু পাচ্ছি নে। বাবা নকরি কে? কে? আরে আমি নকরি। নকরি? কোথায় কোথায় তোরা? আরে মারের টান, নিকলে ঘাম, বাপরে নৌকা, শ্বশুর বাড়ি, কড়াকড়ি, তেলকুচা কুচা, বেগুন ভাজা, জামাই আসিলে খেতে মজা, জামাই বেটি কোমরে বিছা, তাই দেখিয়া করলো পিছা, বাপরে বাপ ঘোড়া সাপ। কোথায় ধরা সাপ? সাপ নাই 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 সাপ আগে কে পালিয়ে নকরি? বাবা দেখেন নৌকো সাজিয়ে ফেলেছিস? হ্যাঁ, কি সুন্দর! হ্যাঁ, বাবা অতি চমৎকার। তাহলে এই নৌকোখানি এখানে না রেখে তাহলে তোমরা নিয়ে যাও আমারই ওই গুঞ্জরিয়ার ঘাটে। গুঞ্জরিয়ার ঘাটে? হ্যাঁ, আবার যাও। গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে যেতে হবে, চলো। এই তো এই মতে আমার নৌকো গুঞ্জরিয়ার ঘাটে সঙ্গে রেখে দেবে। আর আমি সকল চম্বলার প্রতিবাসীদেরকে আমি দেখতে বলবো কি মধুগর রিং আমার কি সুন্দর হয়ে যায়। বেশ তাই হবে বাবু, তাই হবে। জয় শিব সম্ভব। শক্ত করে ধরো। ঠিক আছে। আরে মারের টান, নিকলে ঘাম, সঙ্গে নৌকা, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে কড়াকড়ি, আমি যে দেবী হতে পারলাম না, আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে। এই শিবকন্যা পদ্মাবতী যতবার সেই ধরার মুখে দেবী হওয়ার কারণে ছুটে গেছে, সেদিক কাল আলোচনা গঞ্জনা আমি যে পারলাম না দেবী হতে। আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে। কত আশা, কত আকাঙ্ক্ষা, কত লালসা নিয়ে গেছিলাম সে মর্তধামে। পিতা মহাদেব বলে দিয়েছিলেন যতদিন সে তার প্রদানে ভক্ত 4 শতকর মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবে না, ততদিন নাকি দেই এই ধরার মুখে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো না। কিন্তু আর কত দুঃখ জ্বালা সইব, আমি কেমন করে দেবীত্ব স্বীকৃতি অর্জন করবো। কতবার তোমার কাছে শুনে গেছি চাঁদ, শুধুমাত্র পুষ্পের কারণে, তোমার সেই পুষ্পের কারণে সেই বারবার শুনে গিয়ে তোমার ক্ষয়ক্ষতি করেছি। কেড়েছে তোমার আকাকে 6 পুত্র চাঁদ, কেড়েছে তোমার সেই লক্ষ্যের বাগান। তারপর চাঁদ তুমি নত হলে না মোর চরণে, দিলে না সামান্য সেই পুষ্প জল। কেন চাঁদ, কেন তুমি এত নিষ্ঠুর, কেন এত তুমি পাষাণ, কেন তুমি দিলে না সে দেবীত্বের স্বীকৃতি? পেলাম না স্বামীর স্বীকৃতি, পেলাম না সেই পুত্রর ভালোবাসা। কি পাপ করেছিলাম এ দেবগণ, কেউ শুনতে পাচ্ছ আমার আত্মনা? কি পাপ করেছিলাম? কি হয়েছে ভাই বলে দাও। আমি কেমন করে দেবীত্ব স্বীকৃতি অর্জন করব? আমি কেমন করে ধরার মুখে
আমার দেবত্ব স্বীকৃতি অর্জন করব। আমি যে দেবী হতে চাই, শিবতনয় মনসা এই বিশ্বভুবনে দেবী হতে চাই। আমি কেমন করে ধরার মুখে আমার না না, আজ শিবতনয় মনসা তার সকল আশা যখন পূর্ণ করতে পারেনি, তবে এই শিবতনয় মনসা কিছুতেই এই প্রাণকে বাঁচিয়ে রাখবে না। আমি নিজের প্রাণকে শেষ করে দিব, আমি নিজের প্রাণকে শেষ করে দিব। আমি আর কিছুদিন বেঁচে থাকবো না। না না, কি ভুল করতে চলেছি আমি? আজ যদি এই শিবজয়া পদ্মাবতী নিজের প্রাণকে শেষ করে দেয়, তবে তো সবাই ধিক্কার দেবে, লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। আত্মহত্যা যে মহাপাপ। না, এই পাতালবাসীর মনসা কখনো হারতে শিখিনি। শত দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা সহ্য করবে অন্তরে, কিন্তু দেবীত্ব অর্জন করবো আমি ছলবলে কৌশলে। তাই তো আজ যদি সেই স্বয়ং কৃষ্ণের আরাধনা করি, তবে নিশ্চয়ই আমার আশা পূর্ণ করতে পারবো। তাই তো এই মুহূর্তে সেই পাণ্ডনাক্য স্মরণ করে পাঠিয়ে দেবো সেই নন্দনকাননী চন্দন কাষ্ঠ আনিতে। সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি যে তপস্যা করব, আমি যে মহা তপস্যা করব, সেই স্বয়ং কৃষ্ণের আরাধনা করব। তাই তো কোথায় পাণ্ডনা? ওরে পাণ্ডনা, মাগো আশীর্বাদ করি তোর সকল আশা পূর্ণ হোক। কেন আমায় ডেকেছো মা? ওরে পাণ্ডনা, মা বড় বিপদে পড়ে তোর স্মরণ করেছি। বিপদ? এমন কোন বিপদে জননী বলে তুমি আমায় স্মরণ করেছো মা? ওরে বাছা, আজ পারবি না তোর সে মায়ের নয়ন জলে মুছে দিতে? মাগো পারবি না তোর আমার সকল আশা পূর্ণ করে দিয়ে আমার মুখে হাসি ফোটাতে? পাণ্ডনা, সন্তান হয়ে কার্য মোর মায়ের নয়ন জল মুছে দেওয়া, তবে মা সন্তান হয়ে যদি মায়ের নয়ন জল যদি না মুছে দিতে পারি, বৃথা জীবন মোর। তবে মা বলো, এমন কোন কার্য করে দিতে হবে তোমার, সেই কার্য সফল করলে তোমার নয়ন বাড়ি মুছে যাবে? বলো মা, বলো। ওরে পাণ্ডনা, মা আর বিলম্ব না করে তুই ছুটে যা সেই নন্দনকানন হইতে সেই চন্দন কাষ্ঠ আনবি। সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি মহাযজ্ঞ করে আমি সেই কৃষ্ণের আরাধনা করতে চাই। মাগো তাই যদি হয়, ছুটে যাবে আমি নন্দন কাননে, নয়ে আসবো ওই চন্দন কাষ্ঠ। তবে আমি যাই বা দুহাত নেবে আশীর্বাদ করে জননী। আশীর্বাদ করি। আমি আসি মা, আমি আসি। ছলে বলে কৌশলী এই শিবতনের মনসা তোমায় মোর রাঙাছনে লুকিয়ে পড়তে বাধ্য করবো। তুমি যতই তুমি কঠোর প্রতিজ্ঞা করো চাঁদ, আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি তো অর্পণ করতে হবে, চাঁদ করতে হবে। কিন্তু এই তো সে পাণ্ডনা ছুটে গেছে সেই নন্দনকাননে। আমাকে দেখতে হবে কখন সেই চন্দন কাষ্ঠ নিয়ে আসে আমার নিকটে। আনন্দ আনন্দ পরমানন্দ,
একে একে 33 কোটি দেবদেবীর সন্নিকটে উষা চমৎকার নৃত্যগীত করেছে। আজ চমৎকার নৃত্যগীতের মাধ্যমে একে একে 33 কোটি দেবদেবী সহ স্বয়ং দেবরাজ ইন্দ্রে মন প্রসন্নিত করেছে উষা। তাই তো প্রসন্নে মুখরিত হয়ে দেবরাজ ইন্দ্র সুন্দর পুষ্পক রথ আমাদেরকে প্রদান করেছে উষা। তাই এসো আমরা যুগলে ওই পুষ্পক রথে করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করব। উষা কোথায় গেলে উষা? উষা উষা বলেছিলে